অমর ২১শে ফেব্রুয়ারি মানেই শ্রদ্ধা, স্মরণ আর ভাষা শহীদদের প্রতি ভালোবাসা। ভোরের আলো ফুটতেই মানুষের ঢল নামে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। খালি পায়ে ফুল হাতে শহীদদের স্মরণ করতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে এই জনসমাগমের ভেতরেই আরেকটি ছোট গল্প তৈরি হয়, কিছু নিম্ন আয়ের মানুষের সাময়িক আয়ের সুযোগ। বেলুন বিক্রি করতেছে, আজকে বিক্রি বেশি হইতাছে। মানে অনেক লোক আইছে, রাতের নয়টা থেকে শুরু কইরা রাতের 9টা থেকে শুরু কইরা সারা রাত লোক আইছে। এগুলো 100 টাকা করে বিক্রি করতেছে। বেলুন 100 টাকা করে। আইসি 10টা নিয়ে, অনেকটা হারিয়ে গেছে আর একটা বেশি। শহীদ মিনারের আশেপাশে দেখা যায় কয়েকজন তরুণ ও কিশোরকে, যারা আগত মানুষের মুখে আলপনা এঁকে দিচ্ছে। লাল সাদা রঙে কেউ আঁকছে শহীদ মিনার, কেউ লিখছে 21, আবার কারো গালে ফুটে উঠছে ছোট্ট লাল সূর্য। আলপনা আঁকাতে আসলে স্টুডেন্ট হিসেবে তারা আমাদের বলেছে আমার যা খুশি সেটা আমার খুবই কম অ্যামাউন্টে। অ্যাজ এ স্টুডেন্ট তারা খুবই ঘুরেছে। অনুভূতিটা আজকে মার সাথে ভাষা শহীদদের সাথে ফুল দিতে এসেছি, অনুভূতি খুবই ভালো। আবার ইচ্ছা আছে সামনের বছর থেকে প্রতিবারই আসার। খুবই ভালো অনুভূতি। আশ্চর্যের বিষয় হলো তারা কোনো নির্দিষ্ট টাকা দাবি করছে না, যে যার সামর্থ্য অনুযায়ী কিছু দিচ্ছেন, আর সেটাতেই খুশি তারা। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, 50 টাকা বা 100 টাকা, যাই দিচ্ছেন তাতেই তারা খুশি। ভাষা দিবসের এই ভিড়েই তাদের দিনের কিছুটা আয় বাড়ছে। আমি শহীদ মিনারে বাচ্চাদের আর্ট করে দিচ্ছি, শহীদ মিনার এবং পতাকা এবং বাংলার যে অক্ষরগুলো, সেই অক্ষরগুলো আমি দিয়ে বাঙালিকে এই অক্ষরগুলোকে আবার পুনরায় মনের ভিতরে মনে করে দেওয়ার জন্য আমি কাজগুলো করছি। আমার ভালো লাগা, আমি কাজ করি, এটা যে যেমন খুশি আমাকে দিয়ে গিফট হিসেবে দিয়ে দেয়। একপাশে দেখা যায় এক চাকরিজীবী যুবককে, নিয়মিত তিনি অন্য কাজ করলেও 21-এর দিনটিকে কাজে লাগাতে বাবল বিক্রি করছেন। ছোট ছোট শিশুরা বাবা মায়ের হাত ধরে শহীদ মিনারে আসে আর তাদের নজর কাড়ে রঙিন বাবল। প্রতি পিস 100 টাকায় তিনি বিক্রি করছেন। ভিড় বেশি থাকায় বিক্রিও ভালো হচ্ছে। হিসাব করে বললেন, দিন শেষে প্রায় 2000 টাকার মতো লাভ থাকতে পারে। 100 টাকা করে বেচছে। সবসময় না, শুধু 21 পেপারের উদ্দেশ্যে আসছে। আজকে অফিস বদ্ধ তো, তাই আসছে। এই যে বাবেল বিক্রি করছি, খেলনা বাবেল। বাসা নিয়ে যায়, ছোট বাচ্চারা আসে, তখন দেখতে আসে, তখন একটা একটা নিয়ে যায়। এটা খেলনা আর কি, জাস্ট এটা এত শোক দিবস। আমরা তো এটা উল্লাস করতে এখানে আসিনি, যেহেতু মানে আপনারা বাচ্চাদের জন্য আর কি, জাস্ট এটাই সামথিং। আবার আরেক পাশে ঘুরছে কাগজের চরকি বিক্রেতারা। রঙিন কাগজে তৈরি ছোট ছোট চরকি বাতাসে ঘুরতে থাকে, আর সেটাই শিশুদের কাছে বেশ আকর্ষণীয়। প্রতিটি চরকি 20 টাকায় বিক্রি হলেও ক্রেতা কম নয়। অনেকেই স্মৃতি হিসেবে বা বাচ্চাদের জন্য কিনে নিচ্ছেন। বিক্রেতাদের মতে 21-এর দিন মানুষের ভিড় বেশি হয়, কয়েক ঘন্টাতেই ভালো আয় হয়ে যায়। এই যে চরকি বিক্রি করতেছি, সব সময় বলতে স্কুল খোলা থাকলে আর কি এগুলো বিক্রি বেশি হয়। তো মূলত আমরা স্কুলে বিক্রি করি বেশি। উপলক্ষে আইসি অনুষ্ঠান, এই জন্য। হ্যাঁ, বাচ্চারাই বেশি কিনে, কিন্তু রমজান মাস তো এই জন্য আর কি বাচ্চা অনেক কম। 20 টাকা পিস এগুলো চরকি। চরকি আছে, ফুল আছে, বাঁশি আছে। 20 টাকা, সব 20 টাকা। অমর 21শে ফেব্রুয়ারি মূলত শোক ও শ্রদ্ধার দিন, কিন্তু একই সঙ্গে এই দিনটি কিছু মানুষের জীবনে সামান্য স্বস্তিও নিয়ে আসে। হাজারো মানুষের উপস্থিতি ঘিরে ছোট ছোট এই অস্থায়ী ব্যবসা জমে ওঠে। কেউ মুখে আলপনা এঁকে, কেউ খেলনা বা ছোট জিনিস বিক্রি করে দিনের শেষে কিছু বাড়তি আয় করতে পারেন। ভাষা শহীদদের স্মরণে মানুষের এই মিলন মেলা তাই অনেকের কাছে জীবিকারও একটি ক্ষণিক সুযোগ হয়ে ওঠে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।